দর্শক, এই মুহূর্তে আমরা আছি সায়দাবাদ যে বাস টার্মিনালটি আছে, সেই বাস টার্মিনালে আমরা সকাল 9টার থেকে এখানে উপস্থিত আছি। কিন্তু সায়দাবাদ বাস টার্মিনালে যে অবৈধ কাউন্টারগুলো আছেন, সেই কাউন্টারগুলো আসলে এই মুহূর্তে 30 মিনিটের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। যদি 30 মিনিটের ভিতর সেই কাউন্টারের তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে না নেওয়া হয়, তাহলে 30 মিনিট পরে সেগুলোকে ঢাকা সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে সেগুলো সিলগালা করে দেওয়া হবে। এবং আপনারা জানেন যে এই সায়দাবাদ বাস টার্মিনাল কাউন্টারের যে অবৈধ উচ্ছেদ অভিযান, সেই অভিযানের যে অভিযান করার জন্য অর্থাৎ যেসব সরঞ্জামাদি লাগে সেগুলো আসলে ঢাকা সিটি কর্পোরেশন এখানে পাঠিয়ে দিয়েছেন। এবং সেই গাড়িগুলো যেমন আপনারা দেখছেন, এখানে একটি হুইল লোডার অর্থাৎ বুলডোজার এখানে আছেন এবং ঢাকা সিটি কর্পোরেশনের আরেকটি গাড়ি আছে। এবং এই উচ্ছেদ অভিযান করতে, এই দোকান ভাঙতে বা উচ্ছেদ করতে যেসব জিনিসপত্র বা সরঞ্জাম লাগে, যেসব গাড়ি ঘোড়ার প্রয়োজন হয়, সবগুলোই আসলে এখানে পাঠিয়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে যে উচ্ছেদ অভিযান চলছেন, সেই উচ্ছেদ অভিযানে আসলে এই সরঞ্জাম এখানে পাঠানো হয়েছে। এবং ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে সেই 30 মিনিট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। 30 মিনিটের মধ্যে যদি তাদের কাউন্টারের প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে না নেওয়া হয় বা কাউন্টার থেকে সরে না যায়, তাহলে 30 মিনিট পরে সেসব কাউন্টারকে সিলগালা করে দেওয়া হবে। এ ধরনের মাইকিং করে হুঁশিয়ারি করে দিয়েছেন। আমরা দেখেছি কিছু কিছু কাউন্টারের মালামাল সরিয়ে নেওয়া শুরু করছে এবং কিছু কিছু কাউন্টার বলছেন আমরা আসলে এগুলো মালিকানা জায়গা, আমরা কোথায় যাব। এবং ভিতরে যেতে তারা অপারগ, কারণ তাদের এসি গাড়ি চলতে গেলে এসি গাড়িতে যেসব যাত্রী থাকে, সেসব যাত্রীদের সুন্দর বসার মতন জায়গা তারা ভিতরে দিতে পারবে না। এই জন্য তারা এখান থেকে আসলে যেতে রাজি নয়, সে ধরনের কথাবার্তা তারা বলছেন। এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ। সায়দাবাদ থেকে আমি মিজানুর রহমান মনির, ঢাকা